নমস্কার ভিউয়ার্স। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে জানাবো যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে বা যারা উচ্চ মাধ্যমিক পাঠরত তারা রাজ্য সরকারের নতুন চালু করা কিছু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক পাশে সেরা 5টি স্কলারশিপ রাজ্য সরকার দিচ্ছে তাদের জন্য, এবং এই 5টি স্কলারশিপের মধ্যে আবেদন করলেই তোমরা পেতে পারো 15,000 টাকা অবধি স্কলারশিপ। তো কি কি স্কলারশিপ আবেদন করতে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে, বা আবেদন কোথায় করতে হবে, কিভাবে করবেন, সবকিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবে, যাতে এই রকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো। আর আমার এই চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব যদি করে থাকে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো অনেক অপেক্ষার পর পরীক্ষা শেষের 50 দিনের মধ্যে প্রকাশিত হলো 2025 সালের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। সংসদের ঘোষণা অনুসারে প্রথম 10 তালিকায় এবছর 72 জন কৃতী ছাত্রছাত্রীর নাম রয়েছে। বিগত 10 বছরের সব থেকে ভালো উচ্চ মাধ্যমিক ফলাফল এবছর। বেড়েছে পাসের হার। ছাত্রছাত্রীদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো এই উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক পাস করেই যেমন একাধিক চাকরির জন্য প্রচেষ্টা করা যায়, তেমনি নিজেদের ভবিষ্যৎ বাঁচানোর জন্য এটি গুরুত্বপূর্ণ। এক কথায় বলতে গেলে স্কুল জীবন শেষ করে কলেজ বা পেশাগত জীবনের দিকে অগ্রসর হওয়াই ধাপ হলো উচ্চ মাধ্যমিক। কিন্তু অনেক সময় এই দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের সে স্বপ্ন পূরণও হয় না। এর মূল কারণ হলো পর্যাপ্ত টাকার অভাব। তবে সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণের লক্ষ্যে একাধিক স্কলারশিপ বা মেধাবৃত্তি চালু করা রয়েছে। পরীক্ষার রেজাল্টের মাধ্যমেই এই স্কলারশিপগুলির সুযোগ নিতে পারেন ছাত্রছাত্রীরা। তাহলে চলুন আজকের ভিডিওটিতে আপনাদের খুব সহজভাবে বুঝিয়ে দিই রাজ্যের যে 5টি স্কলারশিপ রয়েছে সেই সম্বন্ধে। তো 1, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ। উচ্চ মাধ্যমিক পাস করা ছাত্রছাত্রীদের জন্য কলেজের পড়াশোনার উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ দিয়ে থাকে রাজ্য সরকার। এই স্কলারশিপের মাধ্যমে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক তো পেশাগত কোর্সে ভর্তি হলে 60,000 টাকা, বিভিন্ন আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হলে 12,000 থেকে 18,000 টাকা স্কলারশিপ দেওয়া হয়। এছাড়াও স্নাতকোত্তর পড়াশোনার জন্যেও এই স্কলারশিপ পাওয়া যায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাদের অন্ততপক্ষে 60% নম্বর বা তার বেশি নম্বর রয়েছে তারা এই স্কলারশিপের আবেদন জানাতে পারেন। তবে এক্ষেত্রে পারিবারিক বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে। 2, নবান্ন স্কলারশিপ। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীর তহবিল থেকে মেধাবী দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের জন্য নবান্ন স্কলারশিপ দেওয়া হয়। স্কলারশিপের মাধ্যমে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা 10,000 টাকা মেধাবৃত্তি পেয়ে থাকে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার 50% ঊর্ধ্বে নম্বর থাকলে এই স্কলারশিপে আবেদন জানাতে পারেন ছাত্রছাত্রীরা। তবে এই স্কলারশিপে আবেদন জানানোর জন্য আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় 1,20,000 টাকার মধ্যেই হতে হবে। 3, ন্যাশনাল স্কলারশিপ। কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত এই স্কলারশিপের মাধ্যমে 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত বৃত্তি পাওয়া যায়। ভারতীয় নাগরিক ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষার ন্যূনতম 50% বা তার বেশি নম্বর পেলে এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারে। এই স্কলারশিপ আবেদন জানানোর জন্য আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় 2,50,000 টাকারও কম হতে হবে। 4, জিপি বিড়লা স্কলারশিপ। বেসরকারি স্কলারশিপের গুলির মধ্যে জিপি বিড়লা এডুকেশন ফাউন্ডেশনের এই স্কলারশিপ এক অন্যতম। ছাত্রছাত্রীরা এখনই এই স্কলারশিপের আবেদন জানাতে পারেন। জিপি বিড়লা স্কলারশিপের মাধ্যমে নির্বাচিত ছাত্রছাত্রীর টিউশন ফি থেকে শুরু করে যাবতীয় পড়াশোনার খরচ বহন করা হয়। এই স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীরা বই কেনার জন্য এককালীন 7,000 টাকা এবং অন্যান্য খরচ বাবদ সর্বোচ্চ 50,000 টাকা পেয়ে থাকেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার 85% বা তার বেশি নম্বর থাকলে
এই বেসরকারি স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারেন। এবং এই আবেদন জানানোর জন্য পারিবারিক বার্ষিক আয় 3 লক্ষ টাকার কম হলে তবে আপনারা আবেদন করতে পারেন। এবং শেষমেশ 5 নম্বরে আছে টাটা স্কলারশিপ। 2024-25 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য টাটা স্কলারশিপের আবেদন শুরু হয়ে গিয়েছে। এই স্কলারশিপের মাধ্যমে উপযুক্ত ছাত্রছাত্রীদের 10,000 টাকা থেকে 12,000 টাকা বৃত্তি দেওয়া হয়। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অন্তরপক্ষে 60% নম্বর থাকলে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এবং পারিবারিক আয় 2.5 লক্ষ টাকার কম থাকলেই তারা আবেদন করতে পারবে। বৃত্তির জন্য আবেদন জানাতে এই বছর সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত পরীক্ষার্থীদের জন্য অনলাইনে আবেদন চলবে। তো আপনারা জানতে পারেন এই 5টি স্কলারশিপ বেসরকারি ও সরকারি হিসাবে মিলিয়ে উচ্চ মাধ্যমিক পাশের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। তো জানা গেল কিভাবে আবেদন আপনারা করতে পারবে বা কিভাবে আবেদন করলে কত টাকা পাওয়া যাবে বা কত শতাংশ নম্বর থাকলে পাওয়া যাবে, সবকিছু জানানো হয়েছে আজকের এই ভিডিওটিতে। তো আশা করছি ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবে, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন পেয়ে যায় সবার প্রথমে। এর আত্মীয় প্রতিবেশীদের সাথে এই ইনফরমেশন ভিডিওটি শেয়ার করবে, তারাও যেন এই সম্বন্ধে জানতে পারে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আমার সঙ্গে ভিডিওর শেষ অবধি জুড়ে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবেন। নমস্কার।